আজ দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম ভাত, ধনেপাতার ডাল আর আমুদি মাছের চচ্চড়ি দিয়ে। খেয়ে দিয়ে আমরা ইমামবাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নমস্কার, আমি অরিন্দম। আমার সাধারণ জীবনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইমামবাড়া যেহেতু হুগলিগাঁ স্টেশনের কাছাকাছি, তাই জন্য আমরা নৈহাটি ব্যান্ডেল লোকালে উঠে বসলাম। চলুন, আমাদের ট্রেনও ছেড়ে দিল। ওই দেখুন, ইমামবাড়া দেখায়। বলেছিলাম না হুগলিগাঁ স্টেশনের খুব কাছে। কথা বলতে বলতে আমরা হুগলিগাঁ স্টেশনে পৌঁছে গেলাম। চলুন এবার নেমে পড়ি। এখন বাজে বিকেল 4:30। দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। ট্রেন এবার চলেছে তার গন্তব্য ব্যান্ডেলে। স্টেশন থেকে নেমে আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পনির কাটলেট আর সিঙ্গাড়া। এটা আমাদের অল টাইম ফেভারিট দোকান। স্টেশন থেকে 2 মিনিট হেঁটে এই দেখুন ইমামবাড়া পৌঁছে গেল। এটা হলো রাস্তা দিয়ে ইমামবাড়া ঢোকার মেন এন্ট্রান্স। এখন কিছু মেরামতি আর কালারের কাজ চলছে। পার হেড 20 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। এই যে মানুষটিকে ছবিতে দেখতে পাচ্ছেন, এনার নাম হাজি মোহাম্মদ মহসিন। এনার রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকেই তৈরি হয়েছিল হুগলির ইমামবাড়া। এটা কিন্তু কোনো মসজিদ নয়, তাই জন্য এখানে যে কোনো ধর্মের এবং যে কোনো শ্রেণীর মানুষই আসতে পারে। 163 বছর বয়সে দাঁড়িয়েও কিন্তু এর সৌন্দর্য এখনো কমেনি। এই যে জলাশয়টা দেখছেন, এখানে মানুষ টাকা ফেলে আর কিছু উইশ চায়। চলুন এবার নেমে পড়ি। চারিদিকে আর্কিটেকচারটা দেখুন, কি নিখুঁতভাবে করা। আর এই যে দেখছেন, এটা হলো প্রেয়ার হল। এখানে ফটো তোলা নিষিদ্ধ। তাই জন্য আমরা এটার ভেতর ভিডিও করিনি। চলুন এবার সূর্য ঘড়ির দিকে যাওয়া যাক। আর এইটা হলো পেছন দিকের এন্ট্রান্স। যারা ব্যান্ডেল চার্চ থেকে নৌকা করে আসবে তারা এই দিক দিয়েই ঢুকবে। এই যে দেখছেন, এটা সূর্য ঘড়ি। আকাশে মেঘ না থাকলে সূর্যের আলোয় এর সময়টা খুব ভালো বোঝা যায়। আমরা একটু ঘাটের দিকে নেমে এলাম। দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো করে ব্যান্ডেল চার্চ যাওয়া যায়। আর দূরে দেখুন এই যে হুগলি ব্রিজ, এটা ক্রস করেই আমরা এলাম। চলুন এবার ফেরা যাক। সন্ধে হয়ে গেছিল বলে ওই জন্য সব লাইট জ্বালিয়ে দিয়েছিল। দেখুন আলোতেও কি সুন্দর লাগছে। এবার আমরা রওনা দিলাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। লঞ্চঘাট আমরা হেঁটেই যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটু ওই দাদার দোকান থেকে চা খেয়ে নিলাম। চাটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা পৌঁছে গেলাম লঞ্চঘাটে। একটু পরে লঞ্চটা ছেড়েও দিল। আমরাও চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।